দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আরো জানাতে টঙ্গীর তুরাগ ময়দান থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, কয়েক ঘন্টা পরেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যখন চলেই গেল আমাকে জীবিত রাখছেন, রাব্বি, এই মুহূর্তে কিন্তু ফজরের নামাজের পর থেকে বেঙ্গালুরুর মাওলানা ফারুক ভাই বয়ান করছেন। তিনি কিন্তু উর্দুতে বয়ান করছেন, পাশাপাশি বাংলাতে সেটি তর্জমা করা হচ্ছে। এই বয়ানের পর কিন্তু আরো বয়ান হবে। তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি, দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেই কথা আমাদেরকে নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এমনকি ইজতেমা কর্তৃপক্ষ। যে বয়ানটি এখন হচ্ছে সেই বয়ান কিন্তু চলবে 9:30 পর্যন্ত, এবং 9:30টার পরে আবার হেদায়েতি বয়ান শুরু হবে। সেই বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান, সেই বয়ান হবে। তারপরে নছিহতমূলক বয়ান হবে, সেই নছিহতমূলক বয়ান করবেন ভারতের আরেক মাওলানা ইব্রাহিম দেওলা, এবং সেই বয়ান আসলে যে নছিহত বয়ান হবে সেটি কিন্তু 12টা পর্যন্ত চলার কথা রয়েছে, এবং সেই বয়ান শেষ হওয়ার পরই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেটি গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে যে 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এবং সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত পর্বের মতো আমরা কিন্তু দ্বিতীয় পর্বেও দেখেছি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে শুরু করেছে। তবে প্রথম পর্বের তুলনায় কিন্তু মানুষের সংখ্যাটা কিছু কম দেখতে পাচ্ছি যে মোনাজাতে অংশগ্রহণ করা যারা। তো আপনি জানেন, যেহেতু দুপুরে দিকে মোনাজাত অনুষ্ঠিত হবে, এই কারণে হয়তো আরো পরে যে লোকজনের সমাগম আরো বাড়তে পারে সেটি ধারণা করা হচ্ছে। তো যেহেতু 12টা থেকে 12:30টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ মোনাজাত শেষে এখানে জোহর ওয়াক্তের আজান হবে, এবং আজানের পরে জোহরের নামাজ পড়ে হয়তো বা মুসল্লিরা বের হবে, এমন একটি আসলে ধারণা নেওয়া হয়েছে। তো গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম পর্বের মোনাজাতের মতো দ্বিতীয় পর্বেও নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে, যাতে করে প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ করতে পারে। এবং আগামী 14 তারিখ থেকে কিন্তু মাওলানা ছাত্রপন্থীদের ইজতেমা শুরু হবে। এই ছিল ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। রাব্বি। রফিক, আপনাকে ধন্যবাদ।